ভিউয়ার্স, আমরা গতদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম লিপিড প্রোফাইল টেস্টের এলডি এবং এইচডিএল নিয়ে। আজকে কথা বলবো এই এলডিএল এবং এইচডিএল, এলডিএল কমাতে এবং এইচডিএল বাড়াতে আমাদের ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান, ডিএইচএমএস ঢাকা, বাংলাদেশ সরকারি হোমিওপ্যাথি বোর্ড, হোমিওপ্যাথি ফিজিশিয়ান। সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাড়িতেই যে খাবারটা আছে আমরা প্রতিনিয়ত রান্নার মাধ্যমে সেটা খেয়ে থাকি, সেটা হচ্ছে কাঁচা রসুন। এই রসুনই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের শরীরের এলডিএল কোলেস্টেরল কমাতে এবং এইচডিএল কোলেস্টেরল বাড়াতে। এখন কিভাবে রসুন এলডিএল কমাবে এবং এইচডিএল বাড়াবে? পুষ্টিবিজ্ঞানীদের মতে রসুনের ভিতরে একটি উপাদান থাকে, নাম অ্যালিসিন। এই অ্যালিসিনই আসলে মুখ্য ভূমিকা পালন করে থাকে। অ্যালিসিনের কাজ কি? অ্যালিসিন আপনার শরীরে ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে কিন্তু ধ্বংস করার সক্ষম রাখে, সংক্রামক এবং প্রদাহ কমায়। এই অ্যালিসিন কিন্তু রক্ত পাতলা করাতে সাহায্য করে এবং কি ক্যান্সারে আক্রান্ত কোনো শরীরের সেলগুলাকেও বৃদ্ধি সে কিন্তু রোধ করে এবং রক্ত পরিষ্কার করার কারণেই আপনার রক্ত চলাচলটা কিন্তু স্বাভাবিক থাকে। তাহলে আমরা দেখলাম কাঁচা রসুনের উপকারিতা আসলে একটু বেশি রান্না করার ক্ষেত্রে তুলনামূলক। কেন? কারণ আপনি যখন কাঁচা রসুন গ্রহণ করবেন সেখানে কিন্তু অ্যালসিনির মাত্রাটা একটু বেশি থাকে। রান্না করায় এই অ্যালসিনির পরিমাণটা কিন্তু একটু নষ্ট হয়, যার কারণেই কাঁচা রসুন গ্রহণ করা মানে আপনি অ্যালসিনের পরিমাণটা একটু বেশি পাচ্ছেন। এখন আমরা এই রসুনটা কিভাবে খাবো? তাহলে আমরা কাঁচা গ্রহণ করব। কিভাবে গ্রহণ করব? আমরা যদি প্রতিদিন ১ কোয়া রসুন খালি পেটে খেলে বেশি উপকার। ১ কোয়া রসুন যদি আমরা এটাকে থেতলে নিই বা ছোট, ছোট করি এবং হালকা কুসুম গরম পানি বা ঠান্ডা পানিতেও দিতে পারেন, দিয়ে যদি আমরা ১ দিন বাদে, বাদে বা প্রতিদিন সকালে ভোরে খালি পেটে খেতে পারি, এভাবে ৬ মাস ১ বছর যদি আপনি কন্টিনিউ করেন, এটা খাওয়ার আগ দিয়ে আপনি একটা লিপিড প্রোফাইল টেস্ট করেন আর ৬ মাস খাওয়ার পরে আপনি লিপিড প্রোফাইল টেস্ট করেন, দেখবেন আপনার এলডিএল এবং এইচডিএল একটা ব্যাপক পরিবর্তন চলে আসছে। সো আমরা যদি হার্টের যাদের হার্টে প্রচন্ড ব্যথা করে, হার্টের ব্যথাটাও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। অনেক রোগীরা এসে বলে, "স্যার আমার বামে ব্যথা করতেছে, আমার কি হার্টের সমস্যা হয়ে গেল? আমার ডানে ব্যথা করতেছে, আমার কি হার্টের সমস্যা হয়ে গেল?" আসলে হার্টটা থাকে কোথায় সেটা কিন্তু আমাদের বুঝতে হয়। বামে ব্যথা করলেই হার্টের ব্যথা নয়, ডানে ব্যথা করলেও হার্টের ব্যথা নয়। হার্টের ব্যথা হতে হবে আপনার একদম মাঝে ভার্টেক্স। এই ভার্টেক্সের হার্টের ব্যথাটা কেমন আসে? হার্টের ব্যথাটা আপনার পিছন দিক থেকে টানবে। পিছন দিক থেকে আপনাকে ব্যথাটা টেনে ধরবে। এরকম যদি মনে হয় এবং বুকের উপর যেরকম একটা পাথর চাপানো থাকলে যেরকম একটা চাপ দিয়ে রাখে, এরকম একটা অনুভূতি সাথে ঘাম। এই ৩ টা সিম্পটম যদি আপনি বোঝেন, যদি আপনার শরীরে দেখা যায় তাহলেই বুঝতে পারবেন আপনার হার্টের সমস্যা। অন্য একটা প্রাকৃতিক উপাদান আমাদের কাছে এভেইলেবল, কিন্তু এটার সঠিক ব্যবহার না জানার কারণে, ব্যবহার না করার কারণে কিন্তু আমরা হার্টের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। এছাড়া হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি তো মেডিসিন আছেই। কিন্তু মেডিসিন ছাড়া যদি আমরা ন্যাচারাল ভাবে এটাকে হ্যান্ডেলিং করতে পারি, সেটা সবথেকে বেটার পদ্ধতি বলে আমরা মনে করি। সম্মানিত ভিউয়ার্স, এখন প্রশ্ন হচ্ছে কারা কাঁচা রসুন খেতে পারবেন না? যাদের পেটে আলসার আছে তারা কাঁচা রসুন গ্রহণ করবেন না।